আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিওতে আসলাম। তো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছি যারা অনেক বড়, বড় গুনাহ করে ফেলছি। এবং সেই গুনাহগুলোর কারণে আমরা আল্লাহর কাছে যেতে অনেক লজ্জিত হই বা আল্লাহর কাছে যেতে আমরা ভয় পাই যে আমার রব আমাকে ক্ষমা করবে কিনা? আমার রব কি আমাকে এই গুনার কারণে কখনো জান্নাতে যেতে দিবে? আমার তো ভয় লাগে। আমার রব মনে হয় আমাকে যেতে দিবে না। এটা আমাদের অনেকেরই মনে হয়। তো আমি একজন সাহাবীর ঘটনা আজকে সকালে পড়ছিলাম। তো সেটা শেয়ার করার জন্য আসলাম। তো একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তিনি একটা বড় গুনাহ করে ফেলেন এবং সে ওই গুনার ভয়ে রাসূলের কাছে দৌড়ে যান। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো বড় একটা গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে হদ করুন। আমার এই পাপের শাস্তি আপনি দিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকেন। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো একটা বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমার পাপের শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকেন। যখন সাহাবী বারবার সেই পাপের শাস্তি চেতে থাকেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে, তুমি কি আজকে আসরের সলাত আদায় করেছো? সাহাবী তখন বলেন, ইয়া রাসূলাল্লাহ, আজকে আমি আসরের সলাত আদায় করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহ তাআলা তোমার গুনাহ সব মাফ করে দিয়েছেন। তুমি জান্নাতে যেতে পারবা। তো এই ঘটনা থেকে শিক্ষাটা দেখুন, সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আ বললেন যে, তুমি আসরের সলাত আদায় করেছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, করেছি। আর রাসূল সাল্লাল্লাহু বললেন যে, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো শিক্ষাটা হচ্ছে এটাই যে, আপনি যত বড় গুনাহই করেন না কেন, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা অনেক বড়, এর চেয়ে অনেক বড়। আপনি সলাত আদায় করুন, আপনি গুনাহ করে আসলেও যদি সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার রব, আপনার রব আপনাকে ক্ষমা করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে। আমাদের রব এতটা কঠোর নয় যে তিনি ক্ষমা করবেন না। আবার এতটা আশাও করা যাবে না যে আমি পাপ করতেই থাকি, আমার রব তো ক্ষমা করেই দিবে। এমনটা আশা করবেন না। আপনার রব ক্ষমা করবে। আপনি গুনাহ করেছেন ভুল করে, নামাজে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে বুখারী এবং মুসলিম ২ টা হাদিস গ্রন্থে আছে। তো ইনশাআল্লাহ আপনার এই বিষয়টা একটু আমলে নিন।